গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের পক্ষে প্রকৌশলী মুবাশ্বির হোসেন। এতে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৪ অনুযায়ী বছরে একবারের বেশি গ্যাসের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। অথচ একবারে দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্যবৃদ্ধির করা কথা, কিন্তু এবারের মূল্যবৃদ্ধিতে আইনের বিধানের ব্যত্যয় ঘটেছে বলে রিটে দাবি করা হয়। যখন গণশুনানি করবেন সেটা ৯০ দিনের মধ্যেই ওনাদেরকে এই গণবিজ্ঞপ্তিটা জারি করতে হবে মূল্য পুনর্নির্ধারণ করে। সেটা ওনারা ৯০ দিনের মধ্যে করতে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় যে সাবমিশনটা ছিল সেটা হলো ওনারা বছরে একবার মূল্য বৃদ্ধি করতে পারবেন, কিন্তু একই নোটিশে এইবারই ওনারা পরপর দুবার মূল্য বৃদ্ধি করলেন, যেটা একটা হবে সরাসরি আইনের ব্যর্থ হয়েছে। ওনারা আইনের ব্যর্থ হয়েছে এটা সরাসরি স্বীকার করেছেন যে এখানে আইনের ব্যর্থ হয়েছে। শুনানি শেষে আদেশ দেন বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ। কোর্ট বিগত ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল গ্যাসের মূল্য বৃদ্ধি করে, সেইটাই আপনার কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই জন্য রুল ইস্যু করেছেন। এবং দ্বিতীয় ফেজ যেটা ইফেক্টিভ হবে ১ জুন 2017 থেকে, সেইটা স্টে করেছেন ৬ মাসের জন্য। গত ২৩ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে দুই ধাপে মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রথম দফা ১ মার্চ থেকে এবং ১ জুন থেকে দ্বিতীয় দফায় মূল্যবৃদ্ধি কার্যকর করার কথা। মূল্যবৃদ্ধির ফলে ১ মার্চ থেকে আবাসিক খাতে ২ চুলার জন্য ৮০০ এবং ১ চুলার জন্য ৭৫০ টাকা এবং দ্বিতীয় ধাপে ১ জুন থেকে ২ চুলার জন্য ৯৫০ এবং ১ চুলার জন্য ৯০০ টাকা নির্ধারণ করা হয়। এই স্থগিতাদেশের কারণে আগামীকাল থেকে প্রথম দফা দাম বাড়লেও দ্বিতীয় দফা গ্যাসের দাম আপাতত বাড়ছে না।